হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা। আর আমি অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বুঝতেই পারছো এখন বাজছে কটা, 10:30। আজকে ভিডিও পোস্ট হয়নি, যাই হোক 10:30 বাজছে। আর আমি সমস্ত কাজ বাজ সেরে স্নান করে চলে এসেছি আর ব্রেকফাস্ট করে নিয়েছি। তো আজ 10:30 বাজছে, আমি বাইরে দাঁড়িয়েছি বোঝাই যায় না। এখন মনে হচ্ছে যেন কটা বাজছে, 7টা 7:30 বাজছে, সন্ধে এরকম মনে হচ্ছে। যেহেতু এখানে 8টার পর সন্ধে লাগে। তো চলো আমি বাইরের ওয়েদারটা দেখাই। আমি যেহেতু বাইরে আছি, ব্যাক ক্যামেরা দেখায় তোমাদেরকে ওয়েদারটা। জাস্ট ওয়াও, আজকে পুরো খিচুড়ি খাওয়ার দিন। তো ভাবছি খিচুড়ি বানাবো একটু, দেখা যাক কী হয়ে যায়। একটু খিচুড়ি, একটু পকোড়া, একটু পাঁপড় ভাজা, এরকম কিছু বানিয়ে নেবো, বা ডিমের অমলেট বা পাঁপড় ভাজা এরকম। তো চলো ব্যাক ক্যামেরায় দেখা। আর খিচুড়ি হবে এরকম ওয়েদার হবে তা তো জানতাম না। নইলে আর একটু খিচুড়ির জন্য কাল সবজি টবজি নিয়ে আসা হতো, বাট সেরকম তো কোনো সবজি নিয়ে আসা হয়নি। শুধু পটল, আর পটলটা তো খিচুড়িতে দেওয়া হয় না, আমি দিইও নি কোনো দিন, আর আগেও দেবো না। কারণ পটলটা আমার পছন্দের বলতে ভাজাটাই ভালো লাগে ব্যাস, আর সবজি টবজি খুব একটা ভালো লাগে, তবু আনা হয়েছে পটলটা। তো চলো ব্যাক ক্যামেরা দেখায়। আমি এত সুন্দর ওয়েদার না, তবুও না ঠান্ডা লাগছে না, যেন ভ্যাপসা গরম রয়ে গেছে। আর ঘরের মধ্যে লাইটটাও চলে গেছে, তাই বাইরে চলে আসলাম। চলো বন্ধুরা, কেমন বৃষ্টি পড়তে শুরু হয়েছে, হাওয়াও দিচ্ছে আকাশে, আমি দেখাই না। দেখতেই পেলে কেমন বৃষ্টি হচ্ছে। আর ঘরের ভিতরটা দেখো, পুরো কিন্তু অন্ধকারে ভরে গেছে, কিছুই দেখতে পাবে না। এতটা আমার লাইফের মতো অন্ধকার হয়ে গেছে না। আমার লাইফে যেমন ইউটিউবটা আগাই না, সেরকম আমার লাইফের মতো আজকে ঘরটাও অন্ধকার হয়ে গেছে। ভাবতাম ইউটিউবে আসা খুবই আসান, ইউটিউবে থেকে ইনকাম করা খুবই আসান, বাট না, সবটাই ভুল। তবে ইউটিউবে আসাটা আমার প্রথম ইচ্ছে ছিল, এই কারণে আমার ভালো লাগতো ভিডিও দেখতে, তাই আমার ইচ্ছে হতো যে আমি ভিডিও করব। এই জন্যই আমার আশা, সত্যি কথা বলতে এটাই প্রথম উদ্দেশ্য ছিল আমার, স্বপ্ন ছিল আমার, একটা ইচ্ছে ছিল। তো তারপর দেখলাম সবাই টাকা ইনকাম করে এখান থেকে, অনেক ভিডিও দেখতাম তখন, টেক ভিডিও। তারপর ধীরে 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 একটু শিখলাম এডিটিংটা, তবুও আমি এখন এডিটিংটা ভালোভাবে করতে পারি না, তারপরেও একটু একটু শিখেছিলাম। তারপর এখন ধীরে ধীরে একটু একটু হয় এডিটিং করতে পারি, বেশি খুব একটা ভালো এডিটিং করতে আমি পারি না প্রথমত। তো যেমনই হোক না কেন, তবুও আমার ভিডিওতে সেরকম ভিউ আসে না। যাই হোক, সেটার থেকে আমি আর নিজেকে কষ্ট দিই না যে ভিডিও করি তারপর ভিউ আসে না। এটা আগে কষ্ট দিতাম নিজেকে, ভাবতাম থাক আর ভিডিও করবো না। এখন ভাবি যে না, আমি আমার কাজ করে যাব। তবুও 1-2 দিন বাদ দিয়ে দিই, যেদিন ইচ্ছা হয় না, ভালো লাগে না, শরীর ভালো থাকে না সেদিনটাই। তো চলো আজকে কি রান্না হয়ে যায় দেখা যায়। খিচুড়িই করবো ভাবছি, আমার অনেক দিন ধরে খিচুড়ি খেতে ইচ্ছা করছে। ভাবছিলাম এরকম কবে একটা ওয়েদার আসবে আর আমি খিচুড়ি খাবার, বারান্দাটা কত সুন্দরভাবে পরিষ্কার করেছি, আর সেদিনই শুধু ঝড় বৃষ্টি হয়ে যায়। সেদিনকে ধুয়ে দিই বারান্দা, সেদিন কী আর করা যাবে, বললাম না আমার কপালটাই খারাপ। তো চলো আবার পরে দেখা হচ্ছে, ওকে বন্ধুরা। দেখো তারপর কিন্তু আমি আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, বৃষ্টি পড়ছিল, আমি দেখালাম। তারপর খিচুড়ি পাঁপড় ভাজা করেছিলাম, সেগুলোই খাওয়া হয়েছিল। আর আজ আর কিছু পকোড়া টকোড়া তখন বললাম ভাজবো, বাট কারেন্টই আসেনি, তাই আর ভাজাও হয়ে ওঠেনি। ফোনের লাইট নিয়ে তো সমস্যা বলো। তো তারপর দেখো এদিকে বর মাছ নিয়ে চলে এসেছে, 1 কিলোর ওপরে এখানে মাছ রয়েছে। তো মাছটা এখন রান্না করব। আর আমাদের বাড়িতে হচ্ছে কিছু গেস্ট আসবে, 2-4 জন। তো সেই জন্যই রান্না বান্না করছি এদিকে আমি। আর দেখাই কী বানিয়েছি। এদিকে রয়েছে সয়াবিন, পটল, আলু একটা সবজি। এদিকে রয়েছে একটা মসুর ডাল। আর এখানে মাছের জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে রেখে দিয়েছি। আর ভাত হবে, স্যালাড থাকবে, পাঁপড় ভাজা থাকবে, এই হবে। আর এতে গরমে আমি বেশি কিছু রান্না করতেই পারবো না। তো চল মাছটাকে এখন আমি রান্না করে নেব। তার আগে তো মাছের মধ্যে লবণ হলুদটা ভালোভাবে দিয়ে মাছটাকে ভেজে নিতে হবে। মাছটাকে ভেজে নিই। তারপর অলরেডি অনেক টাইম হয়ে গেছে, এখন বাজছে প্রায় 7টা, 7:30 পেরিয়ে গেছে, সন্ধে লাগতে যাচ্ছে। সন্ধেও জ্বালতে হবে, সন্ধেও দিতে হবে। তারপর আবার স্নান করবো, আমি কাপড়ে কাচবো, গা ধুয়ে আসবো, তারপর অন্য কোনো কাজ। এবার আগে মাছটা ভেজে বসিয়ে দিই, রান্নাটা দিয়ে তখন স্নান করতে যাবো। চলো আমি রান্নাটা ঝটপট সেরে নিই। আর কেননা ফোন অন করা থাকলে না সময় লাগে অনেক,
খেচাবেচি হয়ে যায়। আর একদিকে আমি কি করি বলো তো, গান চালিয়ে দিয়ে রান্না করি, তাতে কিন্তু আমার মানে বেশ এনার্জি পাই আমি ওতে থেকে, গান থেকে, এরকম মনে হয় আমার। তো কে কে এরকম করো, গান শুনতে শুনতে রান্না করো অবশ্যই জানিও। আর এটা বোধহয় কাতলা মাছ বললো, কাতলা মাছই বললো বোধহয়, না রুই বললো কি জানি, কাতলাই বললো, কাতলা। তো এর থেকে বড় সেরকম আর মাছ ছিল না, তো এই কাতলাই নিয়ে আসা হয়েছে। আর এটা কিন্তু একদম ফ্রেশ তাজা মাছ, মানে ওরা এখানে একটা চৌবাচ্চায় ওরা মাছগুলোকে ছেড়ে রাখে ছোট ছোট। নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন আমি কড়াইটা চাপিয়ে তেলটাকে গরম করে নিই, নিয়ে মাছগুলো ভেজে নেব। তো এই থাকবে আজকের মেনু, আর কিছু আর কি বানাবো বলো, আর কি বা বানাতে পারি আমি সেরকমভাবে। আর একটু ভাবছিলাম লুচি করবো, বাট আর লুচি আজ করবো না। এই গরমে না লুচি খাওয়ার পর না শরীর খারাপ করে, আর নিজের শরীরটাকেও দেখতে হবে, মানে শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেমন যেন চোখগুলো ভিতর দিকে ঢুকে যাচ্ছে এরকম মনে হচ্ছে। একটু বসতে হবে, সারাদিনও বসিও নিই, এই করেই কেটে গেল। তো চলো আমি ভেজে নিই, মাছ রান্না করে নিই, শেষে যদি দেখানোর সময়টা একবার দেখাবো। তো বন্ধুরা, যারা দিয়ে আসার কথা আছে এখনও আসেনি, এসে পৌঁছায়নি। এদিকে কোল্ড ড্রিঙ্কস গ্লাস আমি সব কিছু রেডি করে রেখেছি, গরমে চা দেওয়াটা ঠিক হয় না। আর এদিকে দেখো মাছের ঝোল বানানো অলরেডি কমপ্লিট, আর ওগুলো তো দেখিয়ে দিয়েছি। আর এদিকে মাছ ভাজাও রয়েছে, ভাতও হয়ে গেছে। তো ওদের আসার অপেক্ষা, এসে তখন একটু বসতে পারবো। তো চলো, আর এদিকে আমি সব প্লেট বাটি সমস্ত কিছু বের করে রেখে দিয়েছি, যাতে আসার পর আর কোনো অসুবিধা না হয়। এদিকে একবার ভাত হয়ে গেছে, দেখাই, যেহেতু আমি ইন্ডাকশানে ভাতটা বানিয়েছি তাই একবার করে হয়ে গেছে। এখানে একবার ভাত বসিয়েছি, হয়ে গেছে, বাস। তো চলো এবার বসা যাক একটু। তো কেমন লাগছে ব্লগটা অবশ্যই জানতে ভুলবে না, তো দেখতে থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। অবস্থা দেখো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, আর এদিকে মানে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, একদম ধুয়ে মুছে কমপ্লিট করে নিয়েছি সব কিছু, আর বাড়িও চলে গেছে ওরা। তো চলো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, পরিবারের সাথে হ্যাপি থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো চলো আজ এই পর্যন্তই, আমি আর কাল বাঁচবো না মরবো জানি না, এত গরম লাগছে। চলো বাই, গুড নাইট।